আজকে একটা একদম নতুন জায়গার কথা বলবো, গ্রাম্য পরিবেশে একদম একটা অনোখী জায়গা। আজকে 17ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। খুব উঁচু নিচু মেঠো রাস্তা দিয়ে আমরা এলাম। আমরা এইভাবে বজরায় উঠে পড়েছি, আমাদের গাড়িও উঠে পড়েছে। এবার আমরা প্রকৃতির ডাকে এসে পড়েছি, প্রকৃতির মাঝে এবার এসেছি শুশুকের ডাকে। All types of lonka chilies, any chilies of pepper, capsicum family, they have all come from after the discovery of America. We have come here today at the call of the Gangetic River dolphins. Dolphins are essentially blind and rely heavily on sound to communicate with each other to find location and food. Homestay. It is a Nayachar Eco. Yes, we are back with nature. We love nature, and this time the Gangetic River dolphins has given us a call. আমাদের গাড়ি উঠে গেল। বজরাতে তো আমাদের গাড়ি উঠে গেল, কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থান কোথায় বলছি। আজকে আমাদের গন্তব্যস্থান হলো গণেশ চৌধুরীর নয়াচরে ইকো রিসর্ট। সেটা হচ্ছে কাটোয়ার কাছে, বর্ধমান ডিস্ট্রিক্টে। কলকাতা থেকে 200 কিলোমিটার দূরত্বে এটা অবস্থিত। প্রায় 4.5 ঘন্টা লেগে যায় গাড়ি করে কলকাতায় থেকে যেতে। আমরা অবশ্য মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরের উপর দিয়ে গেছিলাম, তাই ভাগীরথী নদী ক্রস করেই আমাদের যেতে হলো। এখানে এসে বুঝতে পারলাম যে এটা যাত্রী পারাবার ঘাট ছাড়াও এটা একটা শ্মশান ঘাট, এবং সামনেই ছিল শ্মশানকালীর মন্দির। প্রণাম করে আমরা বজরায় উঠলাম। নিমিল আগুনে ওই আমার হৃদয়, মৃত এক সারসের মতো, পৃথিবীর রাজহাঁস নয়, পৃথিবীর নক্ষত্র থেকে যেন সমাগত। কবি জীবনানন্দ দাশের এই দুটো পংক্তি মনে পড়ে গেল। ওইদিকে দূরে মৃতকে দাহ করার জন্য কাঠ রেডি করা হচ্ছে, এদিকে মৃতের আত্মীয় পরিজন সবাই এসে নদীর তীরে গঙ্গা জলে মৃতের পা ধুয়ে দিচ্ছে, তাকে অন্তিম সম্মান জানাচ্ছে। ওইটা আর একটা দূরে জেটি যাচ্ছে, হয়তো নয়াচরের দিকেই যাচ্ছে। এবার আমাদের ওই দিকেই যেতে হবে। কি দ্রুত আমরা মাটিয়ারি গ্রাম পেছনে ফেলে এলাম। নদীর স্রোতের মতন আমরাও দ্রুত এপার থেকে ওপার হলাম। আমরা নদী ক্রস করে আমরা যাচ্ছি, পৌঁছাবো হচ্ছে এটা ডাইহাট গ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। আর আমরা ক্রস করে এলাম, নদিয়া দিয়ে এলাম। ওই পার যেখান দিয়ে আমরা এলাম সেটা হলো মাটিয়ারা গ্রাম। মাটিয়ারি গ্রাম পেছনে ফেলে চলে এসেছি ডাইহাট গ্রামে। আর ওটা আর একটা বার্জ। আমাদের এই বার্জটাও এখন নদীর তীরে লাগলো। এবার আমরা নেমে কিছুটা আবার গাড়ি করে যেতে হবে নয়াচরে। এইখানে বলে রাখি যে নৌকায় বা বার্জে গাড়ি ওঠানো বা নামার সময় সমস্ত সওয়ারিদের গাড়ি থেকে নেমে যেতে হয়। Then it becomes easier for the car to disembark or to embark. These are cabbages, I think. বাঁধাকপি কি সুন্দর লাগছে, অপূর্ব। আজকে অবশ্য ক্লাউডি না, beautiful weather, and walking in the sun we are not feeling all that hot yet, though it's nearly, oh it is noon, it's afternoon. Yes, love these mustard fields, কি সুন্দর, অপূর্ব, মন ছুঁয়ে গেল। একটা বাঁধ থেকে বেশ অনেকটাই নিচে নামতে হলো। খুব উঁচু নিচু মেঠো রাস্তা দিয়ে আমরা এলাম। একদম মাটির কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গণেশ চৌধুরীর ইকো ক্যাম্পে। স্মুথ কোটেড ওয়াটার হোমস্টে, এটা হচ্ছে নয়াচার ইকো ভিলেজ। আমরা গ্রাম বাংলার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে গণেশ চৌধুরীর হোমস্টেতে পৌঁছে গেলাম।
শাপলা। কুকিং ফায়ারউড। পাটকাঠির মধ্যে গোবর লাগিয়ে এটা শুকানো হচ্ছে, জ্বালানি হবে উনুন ধরানোর জন্য। ঠিক রান্নাঘরের সামনে দাঁড়িয়ে গন্ধ বেরিয়েছে বলে বুঝতে পারলাম রান্নাঘর। এই যেটা রান্নাঘর, আর মাংসের দারুণ গন্ধ বেরিয়েছে। নয়াচর ইকো ভিলেজ হোমস্টে অ্যান্ড অ্যাওয়ারনেস সেন্টার, নদিয়া। আমরা দাইহাট ভিলেজ থেকে ভিলেজ দিয়ে এসছি। আর রোদ পেয়েছে, মাটি কি সুন্দর, সমস্ত গাঁদা ফুল, বিউটিফুল। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, এটা একটা ঘর। লঙ্কা খেতে জেনারেটর মেশিন চলছে বলে এত আওয়াজ। মোটামুটি ছিমছাম ঘর, আর ঘরের আসবাবপত্র সবই বাঁশ দিয়ে তৈরি। Very basic room. It has a bamboo theme. They're all made up of bamboo. ধান ক্ষেতের মধ্যে আমরা আছি, surrounded by trees and plants. Very basic washroom, but the view is beautiful. এটা কিসের চাষ হচ্ছে ভাই? লঙ্কা? হ্যাঁ হ্যাঁ। All types of lonka, chilies, any chilies of pepper, capsicum family, they have all come from after the discovery of America. 1493 খ্রিস্টাব্দে যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পৌঁছান, তখন মেক্সিকো, সেন্ট্রাল আমেরিকা ও সাউথ আমেরিকায় এই লঙ্কার প্রচলন পান, এবং সেখান থেকে এই লঙ্কা ইউরোপিয়ান কন্টিনেন্টে আসে এবং তারপর দ্রুত ছড়িয়ে পড়ে, এত দ্রুত ছড়িয়ে পড়ে যে 1543 এডিতে ভারতবর্ষে তখন 3 রকম লঙ্কার চাষ হচ্ছে। এবং তার আগে কিন্তু ভারতবর্ষে লঙ্কার প্রচলন ছিল না, লঙ্কা খাবারে ব্যবহৃত হতো না। তাই আদা বা এরকম অনেক রুটস টাইপ শিকড় দিয়ে ঝালের কোশনটা, রান্নায় ঝাল ব্যবহার করা হতো। আমরা এখন একেবারে গ্রাম্য পরিবেশে চলে এসেছি। ভালো করে দেখতে পাবেন যে বেড়ার পেছনে গরু আছে, গরু লেজ নাড়ছে। আমরা আনপ্যাক করে রেস্ট নিয়ে মধ্যাহ্নভোজ সেরে সবজি ক্ষেতের পাশ দিয়ে আমরা নদীর তীরে হেঁটে গেলাম। মাটিতে সব কুমড়ো হয়ে আছে। এখন তো বাজারে চায়না কুমড়ো বিক্রি হচ্ছে, কি বিচ্ছিরি বাবা। এরকম টমেটোর ক্ষেত আর আমাদের লঙ্কার ক্ষেত দেখা যাচ্ছিল। আমি এখন টমেটোর ক্ষেতের সামনে দাঁড়িয়ে, রাস্তা দিয়ে আবার বেরোচ্ছি, সামনে গাড়ি আছে, গাড়ি করে বোটে যাব। আমরা অবশ্য সবাই পায়ে হেঁটে নদী কিনারায় গেলাম। আমরা চলছি এবড়ো খেবড়ো মাটির রাস্তা ধরে, রিভার, দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার। ধনে পাতা কি সুন্দর, ধনে পাতা কি সুন্দর গন্ধ। পৌঁছে গেলাম নদী পক্ষে, প্রায় নৌকায় উঠতে যাব। এসে গেছি নদী তীরে। হচ্ছে আমাদের ডলফিন জলজ সাফারি, মানে জল সাফারি। আমরা এখন ভাগীরথী নদীর উপর নৌকা বিহারে বেরোলাম এবং আশা রাখি যে ডলফিন দেখতে পাবো। এক জায়গায় ভাগীরথী অজয় নদীর সাথে তার সঙ্গম হয়েছে এবং সেই জায়গার আশেপাশেই ডলফিন দেখতে পাবো। আবার ডান দিকে কাটোয়া আর বাঁ দিকে হচ্ছে বল্লভপাড়া। ওই ব্রিজটা হচ্ছে বল্লভপাড়া। সামনে সঙ্গম, বাঁ দিকেরটা অজয় নদী আর ডান দিকেরটা হচ্ছে ভাগীরথী। এটা অ্যাকচুয়ালি আমরা নয়াচর থেকে আপস্ট্রিম এলাম কাটোয়া ক্রস করে। বহু শতাব্দী আগে এটা পুরোটাই, এখন যেটা নদী আছে এটা পুরোটাই ল্যান্ড ছিল, চর ছিল, এবং নদীর মিয়ান্ডারিং নেচারে তারপরে ল্যান্ডের মধ্যে নদী ঢুকে পড়ে, সেইভাবে এইখানে ল্যান্ডটা বিভক্ত হয়ে গেছে। এদিকটাও নয়াচর, ওদিকটাও নয়াচর, দুদিকটাই নয়াচর। The dolphins are here. There are 2 dolphins. একটা মেল একটা ফিমেল কি? Saw it with my eyes. That stretch of water. White হয়ে এখন লম্বা হয়ে গেল। খালি চোখে দেখতে পেয়েছি ডলফিনগুলোকে, কিন্তু ক্যামেরা ফোকাস করতে করতে আবার জলের তলায় চলে গেল ওরা। The dolphin is here in this white stretch of water. Because of its movement,
The water is moving there. একটা ছোট্ট দ্বীপের উপর একাকে দেখছি বাবা, শিয়াল বাবাজি। এই মহিলারা জ্বালানি জোগাড় করার জন্য এই দ্বীপটায় গেছে, শুকনো কাঠ কেটে নিয়ে আসবে। সূর্যি মামা খুব ক্লান্ত, যে কোনো সময় অস্ত যাবেন। আজ বিকেলে গণেশ চৌধুরীর ভাই আমাদের গাইড ছিল, কিন্তু সে এই এত স্যান্ড পাইপার আর প্লোভার দেখে এত এক্সাইটেড হয়ে গেল যে আমাদের ফেলে রেখে ও এই চটটায় উঠে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। Our most enthusiastic guide is stalking a bird. আগে জানলে আমরাও শর্টস পরে আসতাম বা হাফ প্যান্ট পরে আসতাম এই জল পেরিয়ে এই চরে নামার জন্য। চর তো জানলে হাফ প্যান্ট পরে আসতে হতো। তো ওদিকে ব্রেকিং নিউজে শাহরুখ খান একজন আননোন ব্যক্তির দ্বারা আহত হয়েছে শুনে সবাই খুব বিচলিত। অন্ধকার হওয়ার মুখে হোমস্টেতে ফিরে এলাম, আর এসে দেখি বনফায়ার জ্বালিয়েছে, আমাদের গরম গরম পকোড়া দিল, খুব ভালো লাগলো। বলে রাখি এখানে কিন্তু ঠান্ডা, বেশ ঠান্ডা রাত্রিবেলা। গুড মর্নিং ফ্রম নয়াচর। খেজুরের রস নিয়ে যাচ্ছে, বিউটিফুল। রোদটা এসে পড়েছে। তাকিয়ে দেখি এক কর্মচারী এক ট্রে ভর্তি সকালের খেজুরের রস নিয়ে হাজির। এটা সকালেরটা? এটা হচ্ছে সর্ষে, মাস্টার্ড। It's yet to ripe. এটা রাই বা সর্ষে, এখনো কাঁচা আছে, শুকিয়ে গেলে কালো রং হবে। এখন পেঁয়াজ কলি প্রায় শেষ হওয়ার মুখে, তাই একটু ফুল হয়ে গেছে, একটু বুড়ো বুড়ো হয়ে গেছে। ওটা কি তুলছো ভাই? হ্যাঁ, শশা হয়েছে, দেখাও একটু। ও বাবা, বিরাট বড় তো শশা। কটা আছে? একটা। বাবা, বিরাট বড়। 100 years ago the Ganges used to flow from here, and then it has moved, it has meandered away, and this has formed a silted land, and it is very, very fertile, and it's a very fertile land, and it's called Noyachor. Noyachorer jumi, Noyachor bhumi, poli mati diye toiri, very fertile land. সব সময় চাষ হয় এই। আর ওইদিকে আর একটু এগিয়ে গেলে নদী। ক্যামেরা হাতে আমাদের টুরিস্টরা চলেছেন ওদের ড্রাইভার পেছনে। নতুন সূর্য, নতুন দিন, আমরা আবার চলেছি নদীবক্ষে। ভ্রমণ হবে, নৌকা ভ্রমণ হবে এবার, পাখি দেখতে, আবার যদি ডলফিন দেখা যায়। এবং এই নয়াচরের পার দিয়েই যাচ্ছি। এগুলো ভীষণ ফার্টাইল ল্যান্ড, উর্বর জমি, নদী পলিমাটি পড়ে পড়ে এই জমি তৈরি হয়েছে। দ্য রিভার হ্যাজ শিফটেড, দ্য রিভার হ্যাজ মিয়ান্ডার্ড অ্যাওয়ে। আগে এইসব জায়গায় নদী ছিল, কিন্তু সেগুলো এখন পলিমাটি পড়ে পড়ে এই হয়েছে। আমি মেঠো পথ দিয়ে যাচ্ছি, আমার সামনে শুধু ক্ষেত। সিদ্ধার্থ যাচ্ছে, সবুজ উর্বর জমি। চাষি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে বলেই আমরা কলকাতায় বসে খাবার টেবিলে খাদ্যদ্রব্য পাই। পৌঁছে গেলাম। এটা আমরা খাড়ি, এটা ঠিক নদী না, খাড়ি, মানে ব্যাকওয়াটারটা, ভাগীরথীর ব্যাকওয়াটারটা দিকে এসছে। এখান থেকে আমরা আরেকটু করে, কালকে গেছিলাম, আরেকটু এগিয়ে গেলে মেন রিভারটা পাবো। কোন একটা পাখি বসে। আমি প্রথম গণেশ চৌধুরীর নেচার ক্যাম্পে এলাম, আমার খুবই ভালো লাগছে। This is the boat. This is Red Avadavat, a plank of wood. এর উপর দিয়ে আমাদের বোটটায় উঠতে হচ্ছে। এবার আমার পালা। গণেশ, আমার হাতটা একটু ধরতে হবে। চললাম আমাদের সকালের নৌকা ভ্রমণে।
এটা কি গণেশ, এটা কি যেটা উঠছে? কলোনি। ও মাই গড। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে একটা চর, এবং এই চড়াতে অনেক পরিযায়ী পাখি, এবং দূর থেকে রং দেখেই বুঝতে পারছিলাম এগুলো নিশ্চয়ই রুডিশিয়ার ডাক। এখনও ঠান্ডা থাকাতে এরা ফিরে যায়নি বাড়ি। এরা সুদূর সেন্ট্রাল এশিয়া বা ইস্ট ইউরোপ কান্ট্রিজ থেকে আসে, এবং এরা ট্রান্স হিমালয়ান যে মাইগ্রেটরি বার্ডসের মাইগ্রেটরি রুট আছে, হিমালয়ান মাউন্টেন্স ক্রস করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শীতকালে মাইগ্রেট করে। যে আও আও করে ডাকটা শোনা যাচ্ছে, এটা হচ্ছে মেল রুডিশিয়াল ডাকের মেটিং কল। উড়ে যাচ্ছে। We have disturbed them. এটা কি মিটিং কল? Oh my god. This is their meeting call. Choosing call. আরে ফ্যান্টাস্টিক জায়গা বসেছে রে পাইটটা। স্টেটটা কিন্তু আমার প্রথম। তাই আমি দেখেছি। তো ছেড়ে আপনি এই জল, ক্রিক, ডলফিন, বার্ডস নিয়ে কি করে আপনাকে আকৃষ্ট করলো? Why did you get attracted? আসলে আমার বাড়িটাই হচ্ছে গঙ্গার ধারে। তো গঙ্গার নানা রকমের দ্বীপ হয় গঙ্গায়। তো ওই দ্বীপগুলোতে কখনো পরিযায়ী পাখি, কখনো এখানকার রেসিডেন্ট বার্ডস বা অ্যানিমালসগুলো থাকে। তো তাদের সঙ্গে এটা আমাকে খুবই মানে কাছে ডাকতো দেখার জন্য। তো আমাকেও খুব ভালো লাগতো পাখি দেখা, এদের নিয়ে ফটোগ্রাফি। তারপরেই সবচেয়ে মেইন আমার ভালো লাগতে লাগলো সেটা হচ্ছে আপনার গ্যাঞ্জেটিক ডলফিন, যেটা বলা হয় বাংলায় বলা হয় সুসুক বা তালঘোষ। তো এই গ্যাঞ্জেটিকের প্রতি প্রচণ্ড ভালোবাসি বেশি ফেলি। আমার মনে হয় যে না, এদের নিয়ে অনেক কিছু করা যেতে পারে। যেমন এদের মানে সংখ্যা হারিয়ে যাচ্ছে, তো এই সংখ্যাটা যাতে আমাদের না হারায়, তো এর দিকে একটু নজর দেওয়া। কনজারভেশনের জন্য what are you doing? কি করছেন কনজারভেশনের জন্য? এটা কনজারভেশনের জন্য আমি মনে করলাম যে যদি আমরা এখানে একটা ট্যুরিজম গড়ে নিই, তো ওখান থেকে যে 10-12টা ছেলে আছে তারা যে স্নেক রেস্কিউ করছে, বা আমরা ডলফিন যে রেস্কিউ করছি বা রিলিজ করছি, সেটা আমার ওই ট্যুরিজম থেকেই টাকাটা এসে যাচ্ছে। রিলিজ কি করে করছো? তারা মানে রিলিজ করছে মানে ফিশিং নেটে ধরা পড়ছে? হ্যাঁ। তো ওইভাবেই আমাদের একটা লোকের সঙ্গে পরিচয় হয়ে গেলে, যে কোনো অ্যানিমালস কোনো কোথাও আটকে গেলে সঙ্গে সঙ্গে ফোন করে। তো ফোন করার সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই। তো এই যে যাওয়াটার জন্য যে খরচা সাপেক্ষ, এগুলোতে অনেকটা টাকা মানে ব্যয় হয়। তো তো এর জন্য আমরা ভাবি যে ট্যুরিজম থেকে যদি টাকাটা আসে আর আমরা এখান থেকে যদি কনজারভেশনের কাজটা করতে পারি, তো আলটিমেটলি হচ্ছে। বাট এটা আরো একটু ভালো করতে হবে, আরো প্রচার আরো বেশি ভলিউমে করা যাবে। And these are my co-tourists, all sitting in the wet field to capture the bird. সামনে ক্লাটার আছে বলে ফোকাস করতে পারছো না। ডালটাকে ফোকাস করে তারপরে ওর মুখের কাছে। This is the speaker which is attracting the bird and its sound. জায়গা ওখানেই বারবার বসছে। সামনে ক্লাটার আছে বলে ফোকাস করতে পারছো না।
আমি এখনই মানে বুক করে রাখছি না কারণ সেই মতো বাচ্চা হয়ে যাবে আলটিমেটলি ডলফিনের। এবার রোদটা বেশ প্রবল হয়েছে এবং খিদেটাও চচ্চড়িয়ে বেড়ে গেল। আমরা নদীর মাঝে একটা চড়াতে আবার গ্রিন বি ইটারের খেলা দেখে আবার কলা পাতা কাটা হচ্ছে, এতে ব্রেকফাস্ট সার্ভ হবে। পুরি আসলে নেই ভাষাটা, এটা পুরো মিক্স হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি কিছু গণেশ চৌধুরীর কথা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এরা বাঙালি নন। 100 বছর আগে বেনারসের কয়েক ঘর হিন্দু ঠাকুরদের হাত থেকে বাদের মেয়েদের রক্ষা করার জন্য, বাঁচার জন্য এইখানে এসে বাসা বাঁধে এই নয়া চরে, নতুন চর। তখন সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন, ওনার কাছে কিছু জোটেনি এখনো। সব ফ্রুটস, কোনো কিছুর অভাব নেই। মিষ্টি ঠান্ডা খাবার লাগছে গায়ে, দারুণ, এক্সেলেন্ট। এটাই আজকে লাঞ্চ। দারুণ খাচ্ছি, থ্যাংক ইউ। এটা অজয় নদীর নীল জল আর এইদিকে গঙ্গা। ইউ ক্যান সি দ্য ডিমার্কেশন টিল হিয়ার ইট ইজ ব্লু অ্যান্ড বিয়ন্ড দ্যাট ইটস মালি। ফেরার পথে সকালবেলা যে মাঠটা ফাঁকা ছিল সেখানে এখন পিকনিক হচ্ছে, ভেরিয়াস গ্রুপস। দিস ইজ দ্য লিটার। সুন্দর পরিবেশকে কি করে নোংরা করছে। স্যালাড, মাংস, feeding time. আপনারা দেখছিলেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।